আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত শিক্ষার্থী ভাইরা, আজকে আমরা বুখারী সানী কিতাবুল মাগাজি এর 14 নম্বর বাব থেকে দর্স গ্রহণ করব ইনশাআল্লাহ। বাবু হাদিসি বানিন নাযীরি ওয়া মাখরাজি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইলাইহিম ফি দিআতির রাজুলাইনি ওয়া মা আরাদু মিনাল গাদরি বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। অর্থ হলো, বনু নাজিরের ঘটনা এবং দুইজন ব্যক্তির রক্তের দিয়ত বা মুক্তিপণ আনার জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাদের কাছে গমন সম্পর্কে হাদিসের পরিচ্ছেদ। আমরা আবারও দেখি যে হাদিসি বানিন নাযীরি ওয়া মাখরাজি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ইলাইহিম ফি দিয়াতির রাজুলাইনি ওয়া মা আরাদু মিনাল গাদরি বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বনু নাজিরের ঘটনা এবং দুই ব্যক্তির রক্তপণ আনার জন্য আল্লাহর রসুলের তাদের কাছে আগমন এবং আল্লাহর রসুলের সাথে তাদের গাদ্দারি সম্পর্কে হাদিসের পরিচ্ছেদ। ওয়াকালা যুহরি আন উরওয়াতা কানাত আলা রাসি সিত্তাতি আশহুরিম মিন ওয়াকাআতি বাদরিন ক্বাবলা উহুদ। এই যে বনু নাজিরের ঘটনাটা কখন ঘটেছে এটা নিয়ে ইখতিলাফ রয়েছে। ইমাম যুহরি রহমতুল্লাহ আলাইহি বলেন উরওয়া থেকে যে উহুদ যুদ্ধের পূর্বে বদর যুদ্ধের 6 মাস পর এই বনু নাজিরের ঘটনাটা ঘটেছিল। ওয়াকাউলিল্লাহি তাআলা হুয়াল্লাযী আখরাজাল্লাযী কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশরি। আর ওই সত্তার কসম, তিনি ওই সত্তা যিনি কাফেরদেরকে, বিশেষ করে আহলে কিতাবদেরকে, ইহুদিদেরকে তাদের দেশ, তাদের মাতৃভূমি থেকে প্রথম একত্রিতকরণের দ্বারা তাদেরকে বিতাড়িত করেছিলেন। ওয়াজাআলাহু ইবনু ইসহাক বা'দা বীরি মাউনাত ওয়া উহুদিন। আর ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন বনু নাজিরের ঘটনাটা বীরে মাউনা এবং উহুদ যুদ্ধের পরে হয়েছে। তো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মতামত হলো যে বদর যুদ্ধের পরে উহুদ যুদ্ধের আগে বনু নাজিরের ঘটনা ঘটেছে। তবে অধিকাংশ মাগাজি বিশেষজ্ঞ বা সিরাত বিশেষজ্ঞ তারা ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহির কথার উপরই একমত হয়েছেন যে এই বনু নাজিরের ঘটনাটি উহুদ যুদ্ধের পর এবং বীরে মাউনা যুদ্ধের পরেই ঘটেছে। তাহলে এখান থেকে আমরা মোটামুটি আলোচনা বুঝতে পারলাম। এখন কথা হলো যে এই ঘটনার মূল ঘটনাটা কি। আমরা হাদিসের পরে যখন পরতে যাব তখন সেখানে এই ঘটনাগুলো তুলে ধরব। ওয়াবিহি ক্বালা হাদাসানি ইসহাক ইবনু নাসরিন ক্বালা হাদাসানা আব্দুর রাজ্জাক ক্বালা আখবারানা ইবনু জুরাইজিন আন মুসা ইবনে উকবাতা আন নাফি'in আন ইবনে উমর ক্বালা হারাবাতিন নাযীরু ওয়া কুরাইযাতু ফাআজলা বানিন নাযীরি فأظلى بني النضير وأقر قريظة ومن عليهم حتى حاربت قريظة فقتل رجالهم وقسم نساءهم وأولادهم وأموالهم بين المسلمين إلا
বাদাহুম লাহিকু বিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাআমানাহুম ওয়া আস ওয়া আসলামু ওয়া ওয়া আজলা ইয়াহুদাল মাদিনাতা ওয়া আজলা ইয়াহুদাল মাদিনাতি কুল্লাহুম বানি কাইনুকা ওয়া হুম রাহতু আব্দুল্লাহ ইবনে সালাম ওয়া ইয়াহুদা বানি হারিসা ওয়া কুল্লা ইয়াহুদা বিল মাদিনা। তো আমরা হাদিসের ইবারত পড়লাম। এখন আমরা একটু সরল অনুবাদ এবং শাব্দিক অনুবাদ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আন ইবনে ওমর কল, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হারাবাতিন নাযীরু ওয়া কুরাইজাতু, বনি নাযীর এবং কুরাইজা, তারা বনু নাযীর এবং কুরাইজা তারা আল্লাহ রসুলের সাথে চুক্তি ভঙ্গ করেছে। তারা আল্লাহ রসুলের সাথে, এই দুইটি গোত্র আল্লাহ রসুলের সাথে চুক্তি ভঙ্গ করেছে। হারাবাত অর্থ হলো চুক্তি ভঙ্গ করা। হারাবাত অর্থ চুক্তি ভঙ্গ করা। তাহলে ক্বালা হারাবাতিন নযীরু ওয়া কুরাইজাতু, যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, তিনি বলেন যে বনি নাযীর এবং কুরাইজা চুক্তি ভঙ্গ করেছে। ফাআজলা বানিন নাযীরি, তো তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি নাযীরকে দেশান্তর করলেন। আজলা, আজলা ইউজলি ইজলা আন, আজলা ইজলাউন অর্থ হলো দেশান্তর করা, বিতাড়িত করা। ফা আজলা বনি নাযীরা, নাযীরি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি নাযীরকে বিতাড়িত করলেন। ওয়া আকররা কুরাইজা, তবে কুরাইজা, বনি কুরাইজাকে তাদের মাতৃভূমিতে থাকার বা তাদের সেখানে স্থির রাখলেন। মান্না আলাইহিম, এবং তাদের উপরে দয়া করলেন। হাত্তা হারাবাত কুরাইজাতু, এমনকি এখন কুরাইজাও চুক্তি ভঙ্গ করল। ফাকাতালা রিজালাহুম ওয়া কাসামা নিসাআহুম, অতঃপর তাদের পুরুষদেরকে হত্যা করা হলো এবং তাদের মহিলাদেরকে গনিমতের মাল হিসেবে বন্টন করে দেওয়া হলো। ওয়া আওলাদাহুম, এবং তাদের সন্তানদেরকে, ওয়া আমওয়ালাহুম, এবং তাদের মালকে, বাইনাল মুসলিমিনা, মুসলমানদের মাঝে। ইল্লা বা'দাহুম, তবে কিছু লোক ব্যতীত, লাহিকু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা আল্লাহ রসুলের সাথে সম্পৃক্ত হয়েছিল। ফা আমানাহুম, আল্লাহ রসুল তাদেরকে নিরাপত্তা দিয়েছেন। আসলামু, এবং আসলামু, এবং তারা মুসলমান হয়ে গিয়েছিল। ওয়া আজলা ইয়াহুদাল মাদিনাতি কুল্লাহুম বানি কাইনুকা, আর মদিনার সকল ইহুদিদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশান্তর করেছিলেন। যে কুল্লা বানি কাইনুকা, তাদের মধ্যে থেকে বনু কাইনুকা রয়েছে, আর তারা ওয়াহুম রাহতু আব্দুল্লাহ ইবনে সালাম, আর তারা আব্দুল্লাহ ইবনে সালামের গোষ্ঠী। ওয়া ইয়াহুদু বানি হারেসা ওয়া কুল্লা ইহুদিন বিল মাদিনাতি, এবং মদিনার মধ্যে যত ইহুদির সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশান্তর করে দিয়েছিলেন। তো আমরা মোটামুটি এই হাদিসের একটি শাব্দিক অর্থ শিখলাম, বা শাব্দিক অর্থ বা মোটামুটি একটি অনুবাদ আমরা জানলাম। তো এখানে মূল বিষয় হলো যে বনু আমেরের, কাফের গোষ্ঠী বনু আমেরের এক লোক আবু বারা আমির বিন মালিক, এই লোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন যে ইসলাম সম্পর্কে আমাদের গোত্রে অনেক আগ্রহ তৈরি হয়েছে, আপনি যদি সেখানে কিছু কারি সাহেবদেরকে বা কিছু মুআল্লিমদেরকে পাঠাতেন, তারা সেখানে কোরআন শিক্ষা দিত বা ইসলাম শিক্ষা দিত। তো আল্লাহ রসুল তাদের এই কথার উপর ভিত্তি করে 70 জন কারিকে, 70 জন সাহাবিকে তাদের সাথে পাঠিয়ে দেয়। কিন্তু তারা কিছুদিন নিয়ে যাওয়ার পরে তাদেরকে ঘেরাও করে ধরে
এই বনু আমের গোত্রের লোক তাদেরকে হত্যা করে দেয়। কিন্তু সেখান থেকে আমর বিন উমাইয়া আদ-দামরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বেঁচে যান কোনোভাবে। তো উনি আসার ফিরে আসতেছিলেন, আসার পথেই বনু আমেরের দুইজন লোক মুশরিককে পেয়েছেন। আর তারা যেহেতু আমাদের সাহাবাদের থেকে 70 জন 69 জনকে হত্যা করেছে, তো এই সময় তো মুসলমানদের খুব উত্তেজনা, খুব ক্ষোভ তৈরি হয়ে গিয়েছিল এই বনু আমেরদের উপরে। কিন্তু এই ক্ষোভের কারণেই আহ, আমর বিন উমাইয়া আর দামরি রাদিয়াল্লাহু তাআলা এই দুইজন লোককে ঘুমন্ত অবস্থায় হত্যা করে ফেলেন। কিন্তু আমর বিন উমাইয়া আর দামরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না যে এই দুইজন ব্যক্তির সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি রয়েছে। তো এই ঘটনা ঘটার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু তাদের সাথে আমাদের চুক্তি রয়েছে, তাদের রক্তপণ দিতে হবে। এই উদ্দেশ্যে তিনি বনু নাজির বনু নাজির গোত্রে গেলেন, যে তারাও যেহেতু আমাদের চুক্তির সাথে সংযুক্ত, এই জন্য মুসলমানরাও রক্তপণের খরচ দিবে, ওই বনু নাজিররাও দিবে, এবং তারাও আগ্রহ প্রকাশ করেছে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন ভাব ধরেছে যে তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তপণ দিবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তপণ আনার জন্য যখন তাদের সেখানে গেলেন, তারা এখানে চক্রান্ত করা শুরু করলেন, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দেয়ালের পাশে, একটা ভবনের পাশে বসালেন এবং ষড়যন্ত্র করলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাদের উপর থেকে তার মাথার উপর পাথর ফেলে তাকে হত্যা করে ফেলবে। তো এই ষড়যন্ত্র করার পরে জিবরাইল আমিন ওহী নিয়ে আসেন যে আপনি এখান থেকে চলে যান, তারা এই ষড়যন্ত্র করছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে চলে যান এবং তাদেরকে খবর পাঠান যে তাদের 10 দিনের মধ্যে তারা এই এলাকা ছেড়ে, মদিনা ছেড়ে চলে যাওয়ার জন্য তাদেরকে খবর পাঠান। কিন্তু তারাও চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু মুনাফিকদের সর্দার সর্দার ওবাইদুল্লাহ সে এসে বলতেছে যে তোমাদের যাওয়া দরকার নাই, যদি আমি তোমাদেরকে 2000 সৈন্য দ্বারা সহযোগিতা করব। তখন তারা যায়নি। পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঘেরাও করে তাদের সাথে যুদ্ধ হয়। এই যুদ্ধ হয় বলতে আর কি, তাদেরকে মুহাসারা করে রেখেছিলেন, আবদ্ধ করে রেখেছিলেন দীর্ঘদিন, প্রায় 25 দিন। তারপরে তারা বের হয়ে আসে এবং তাদের এই বনু নাজিরকে বিতাড়িত করে দেওয়া হয়, তাদের পুরুষদেরকে হত্যা করা হয়, তাদের মেয়ে এবং সন্তানদেরকে মুসলমানদের মধ্যে বন্টন করে দেওয়া হয় এবং তাদের মালকে মুসলমানদের মধ্যে বন্টন করে দেওয়া হয়। তো এইভাবে হলো বনু নাজিরের এই ঘটনা। তো এই বনু নাজির এর ঘটনার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু নাজিরকে দেশান্তরিত করলেন, আর বনু কুরাইজাকে দেশান্তরিত করলেন না, এবং তাদের উপরে দয়া করলেন। কিন্তু এরা উহুদ যুদ্ধের সময় এই মক্কার কাফেরদেরকে এরা উস্কানি দিয়েছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। আর যেহেতু বনু কুরাইজা বা ইহুদিদের সকল গোত্রের সাথেই এই চুক্তি ছিল, বিশেষ করে বনু কুরাইজা এবং নজিরের সাথে যে চুক্তি ছিল যে তারা আক্রমণ করবে না, এবং মুসলমানদের উপরে কেউ যদি আক্রমণ করে তাহলে তারাও সেটার প্রতিহত করার জন্য সাহায্য সহযোগিতা করবে। কিন্তু তারা এই চুক্তি ভঙ্গ করে কাফেরদেরকে তারা সহযোগিতা করে এই চুক্তি ভঙ্গ করেছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বনু কুরাইজাকেও দেশান্তরিত করেছেন। আর বনু কাইনুকা, এই যে ওয়াকুল্লা ইহুদ বিল মাদিনাতি, এই বনু কাইনুকায় সর্বপ্রথম তারা গাদ্দারি করেছে, তারা চুক্তি ভঙ্গ করেছে। কিভাবে? যে তারা অধিকাংশই স্বর্ণকার ছিল এবং সাহসী ছিল। তো তাদের বাজারে মুসলিম এক মহিলা স্বর্ণ ক্রয় করতে যায় বা কোনো কিছু ক্রয় করতে যায়, তখন ইহুদি এক লোক এই মহিলার সাথে খারাপ আচরণ করে। তখন এক আরব, এই মহিলা চিৎকার দিলে এক আরব বা এক মুসলমান গিয়ে সেই ইহুদিকে হত্যা করে। তখন এই ঘটনা শুনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ছুটে যান। ছুটে যাওয়ার পরে সেই বনু কাইনুকার লোকেরা বলতেছে যে আপনারা কি মনে করেছেন যে বদর যুদ্ধে কিছু আনারি কুরাইশদেরকে হারিয়েছেন, এই জন্য আপনাদের সাহস বেড়ে গেছে? আপনারা আমাদের সাথে যুদ্ধ করে দেখেন, আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা কোন বীরের জাতি। এইভাবে করে তারা আল্লাহ রসুলের সাথে চুক্তি ভঙ্গ করে।
এবং সেখানে আল্লাহ রসুল তাদের সাথে তাদেরকে দেশান্তরিত করেন। তো এই হলো মূল ঘটনা, তাদের ইহুদিদের ঘটনা। আর ইহুদিরা জনম জনম ভরে এই পৃথিবীর জন্য ভাইরাস ছিল জাতিদের সাথে। বর্তমানে ফিলিস্তিনে এই যেগুলো করতেছে, তাদেরকে ফিলিস্তিন ভালোবেসে জায়গা দিয়েছে, আর তারাই আজকে ফিলিস্তিনের মানুষের বুকে ছুরি বসাচ্ছে। তা আসুন, আমাদের মোটামুটি এই হাদিসের উপরে মোটামুটি আলোচনা শেষ হলো। এখন আমরা সামনের হাদিস পড়ি। ও হাদ্দাসানিল হাসান ইবনু মুদরিক وقال حدثنا يحيى وقال حدثنا يحيى بن محمد قال أخبرنا أبو عوانة عن أبي بشر عن سعيد بن جبير قال قلت لابن عباس سورة الحشر قلت لابن عباس سورة الحشر قال قل سورة النذير تابعه هشيم عن أبي بشر وبشر। এই হাদিসের অর্থ হলো যে সাদ ইবনে জুবাইর থেকে বর্ণিত আছে যে তিনি বললেন যে আমি আব্দুল ইবনে আব্বাসকে বললাম যে সূরাতুল হাশর। তিনি বললেন যে সূরাতুল হাশর না বলে বলো সূরাতুন নাজির। তার এই হাদিসের সাথে বাবের মুনাসাবাত হলো এই যে সূরাতুন নাজির, ওই হাদিসুন বানি নাজির, হাদিসু বানি নাজির, আর এটা হলো সূরাতুন নাজির। তারপরে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনু আবিল আসওয়াদি ক্বালা হাদ্দাসানা মুআতামির আন আবিহি ক্বালা সামি'তু আনাস ইবনে মালিক ক্বালা কানা রাজুলু ইয়াজআলুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সামি'তু আনাস ইবনে মালিক ক্বালা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে কানা রাজুলু ইয়াজআলু লিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলাতি হাত্তা ইফতাতাহা কুরাইযাতা ওয়ান নাদিরা। এখানে একটি লোক, জনৈক লোক আল্লাহর রসুলের জন্য তাদের বাগানের কিছু খেজুর গাছকে খেজুর গাছ থেকে খেজুর খাওয়ার জন্য নির্ধারণ করে দিয়েছিলেন। হাত্তা ইফতাতাহা কুরাইযাতা ওয়ান নাজিরা, যখন বনু নজির এবং বনু কুরাইজা বিজিত হলো, ফাকানা বাদা যালিকা, এরপরে ইয়ারুদ্দু আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুর গাছগুলো তাদের কাছে ফিরিয়ে দেন। অর্থাৎ যখন মুহাজিররা মক্কা থেকে মদিনায় আসলেন, তখন আনসাররা তাদের বিবি, তাদের ঘর, তাদের বাগান মুহাজিরদেরকে দিয়ে দিয়েছিলেন। তো এখানে অনেকে যখন নাকি বনু নাজির এবং বনু কুরাইজার অঞ্চল বিজিত হলো, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি এই বনু নাজির এবং কুরাইজার চাও, গনিমতটা চাও, তাহলে তোমাদের ওই আগের যে সাহাবা আনসাররা যে তোমাদেরকে মাল দিয়েছিল সেটি ফিরিয়ে দিতে হবে। আর যদি ফিরিয়ে না দিতে চাও, তাহলে এই মালটা তোমরা পাবে না। এই ধরনের কথা, এই জাতীয়। তখন সাহাবারা কী করে গনিমতের মাল নিয়েছেন, আর তাদের এই যে গাছ বা বাড়ি যা দিয়েছিল আনসাররা মুহাজিরদের, তা ফেরত দিয়ে দিয়েছিলেন। وبه قال حدثنا آدم قال حدثنا الليث عن نافع عن ابن عمر قال حرق رسول الله صلى الله عليه وسلم نخل النظير وقطع وهي البويرية وهو البويرة। তো এখানে হাদিসের অর্থ হলো, হাদিস হারায় যায়, হাররাকা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্বালিয়ে দিয়েছেন নাখলান নজির বনু নজিরের খেজুরের বাগান বা খেজুরের গাছ, অকতা, এবং তা কেটে দিয়েছেন, আর সেটা হলো বুয়াইরা নামক স্থানে। এখানে আল্লাহর রসুলের সাথে গাছ জ্বালিয়ে দেওয়ার সম্বন্ধ করা হয়েছে। মূলত তিনি কাটেন নাই, বরং যেহেতু তিনি সাহাবাদের নেতৃত্ব দিয়েছেন, এই জন্য লিডার ছিলেন, এই জন্য লিডারের দিকেই সব কিছু সম্পৃক্ত হয়, এই জন্য আল্লাহ রসুলের দিকেই এটা আল্লাহ রসুলকে ফাইল করা হয়েছে, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে ফাইল নয়। ফানাজালাত,
অতঃপর এই আয়াতটি নাজিল হয়েছে, মা কতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইযনিল্লাহ। এই আয়াতের অর্থ হলো যে তোমরা যা খেজুর গাছ কেটেছো অথবা যা রেখে দিয়েছো তার কাণ্ডের উপরে, পুরোটাই আল্লাহ তাআলার অনুমতিক্রমেই। এখানে কথা হলো, যখন এই গাছগুলো কাটা হয়েছে তখন আরবের মধ্যে একটা কথা ছড়িয়ে গেছে যে এরা কত খারাপ, গাছ পর্যন্ত কেটে ফেলেছে, গাছ পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে, বাগান পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। তো এতে সাহাবারাও মনঃক্ষুণ্ণ হয়ে পড়লেন যে আমরা এটা কি করলাম। তখন আল্লাহ তাআলা তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই আয়াতটা নাজিল করলেন। অবিহি ক্বালা হাদ্দাসানি ইসহাক ক্বালা আখবারনা হাব্বানু ক্বালা আখবারনা জুয়াইরিয়াতু ইবনু আসমাঈ আন নাফিঈন আন ইবনে উমার আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাররাকা নাখলা বানিন নাযিরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি নাযিরের খেজুর বাগান পুড়িয়ে দিলেন। ওয়াকালা লাহা ইয়াকুলু হাসান ইবনু সাবিত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি হাসান ইবনু সাবিত বললেন, ওয়াহানা আলা সারাতি বানি লুয়াই। বনি লুয়াই কুরাইশদের জন্য এটা, কুরাইশদের সর্দারদের জন্য এটা সহজ হয়ে গেল। হারিকুন বিল বুয়াইরাতি মুস্তাতিরু, যে আগুন বুয়াইরা নামক স্থানে ছড়িয়ে পড়েছে, দীর্ঘস্থায়ী হচ্ছে, এটা তাদের জন্য সহজ হলো। অর্থাৎ যেহেতু বনি নজির এবং বনি কুরাইশ কুরাইশদের দোস্ত ছিল, আর তাদের দোস্তের ভূমিকে, বাগানকে জ্বালিয়ে দেওয়া হলো, আর তারা কিছুই করতে পারলো না। এই জন্য তাদেরকে একটু খোঁচা দেওয়ার জন্য হাসান ইবনে সাবিত এই কবিতাটি পড়েছিলেন। ওয়াকালা ফা আজাবা হু আবু সুফিয়ান ইবনুল হারিস। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় পর্যন্ত মুসলমান হননি, তিনি আবার এটার উত্তর দিলেন, আদামাল্লাহু যালিকা মিন সানিইন। আল্লাহ তাআলা এই কাজকে দীর্ঘস্থায়ী করুন। ওয়া হাররাকা ফি নাওয়াহিহা সাইরু, এবং আগুন তার আশেপাশে সবগুলোকে জ্বালিয়ে দিবে। সাতাআলামু আইয়ুনা মিনহা বিনুজহিন, অচিরেই জানা যাবে যে আমাদের মধ্য থেকে কারা নিরাপদ থাকে। ওয়া তাআলামু আইয়া আরদাইনা তুদিরু, আর এটাও জানা যাবে যে আমাদের দুইটি নগরের মধ্য থেকে, দুইটি ভূমির মধ্যে থেকে কোন ভূমি ক্ষতিগ্রস্ত হয়। তো তো সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা বা শিক্ষার্থীগণ, এখানে মূলত যেহেতু আমাদের এখানে পরীক্ষা দেওয়া উদ্দেশ্য এবং এবারত হল করা উদ্দেশ্য, এজন্য স্বাভাবিকভাবে শাব্দিক তর্জমা এবং সরল অনুবাদ এবং প্রাসঙ্গিক কিছু আলোচনা করা হয়েছে। বিস্তারিত কোনো ব্যাখ্যায় আমরা যাইনি, কারণ যেহেতু এটা আমি ভিডিওটা করেছি শিক্ষার্থীদের জন্য, বিস্তারিত ব্যাখ্যা করলে শিক্ষার্থীরা আবার বিরক্ত হয়ে যাবে বা ধৈর্যহারা হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই দর্সকে সবসময় চালিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আর যদি দর্সের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে অভিজ্ঞ ভাইরা ধরিয়ে দিবেন, সেগুলো আমরা সংশোধন করে নিব ইনশাআল্লাহ।